বাগানে চলে এলাম একটা পেঁপে নিতে। পেঁপে দিয়ে আজ প্লাস্টিক চাটনি কত সহজভাবে করা যায় সেটাই করে দেখাবো। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি আজ কত সহজভাবে পেঁপে দিয়ে আর একটা পাতিলেবু শুধু লাগে তাই দিয়ে অতি মনোহারী প্লাস্টিক চাটনি করে দেখাবো। পেঁপেটাকে আমি এরকমভাবে ছুলে নিচ্ছি, আপনারা বটির সাহায্যেও ছুলে নিতে পারেন। তারপর এটাকে দুভাগ করে আমি একটু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ছোট ছোট করে লম্বা লম্বা এরকম টুকরো করে নেব প্রথমে। অনেকেই এই প্লাস্টিক চাটনি করেন, আমি যেমনভাবে করি খুব সহজেই যেটা হয়ে যায় এবং খেতেও একদম খুব সুস্বাদু হয়, সেটাই আজ করে দেখাবো। পেঁপের টুকরোগুলোকে নিয়ে এইরকমভাবে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। পুরো পেঁপেগুলোকেই আমি এরকমভাবে একদম পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা বটির সাহায্যেও এটা কেটে নিতে পারেন, খুব ভালোভাবেই বটির সাহায্যে কাটা যায়। এই যে এরকমভাবে পাতলা করে কেটে নিতে হবে। এবার প্লাস্টিক চাটনি দুরকমভাবে করা যায়। প্রথমে এই কাটা পেঁপেগুলোকে হালকা করে বয়েল করে জল ফেলে দিয়ে চিনির রসে ফোটানো, আর একটা পুরোটাই চিনির রসে ফোটানো। আমি পুরো পেঁপেগুলোকে এরকম টুকরো করে নিয়েছি এবং আমি একটা কাপ নিয়ে নিয়েছি, যেটার 2 কাপ মতো পরিমাণ আমার এটা কাটা পেঁপেগুলো 2 কাপ পরিমাণ মতো হয়েছে। আমি আন্দাজটা বোঝানোর জন্যে এটা মেপে দেখালাম। এই রকম কোনো পাত্রের বাটি বা কাপের 2 কাপ পরিমাণ যদি হয় আপনার কাটা পেঁপে, তাহলে সেখানে এরকম 3 কাপ মতো জল দিতে হবে। 3 কাপ মতো জল আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এবং 1 কাপ পরিমাণ দিয়ে দেব চিনি। এই চিনিটা ভালো করে গলিয়ে নেব। চিনিতে অনেক সময় নোংরা থাকে, সেক্ষেত্রে নোংরা বের করার জন্য অনেক রকম পদ্ধতি আছে। আমার এই চিনি খুব পরিষ্কার চিনি। চিনিটা জলের মধ্যে গোলার পর আপনাদের দেখাবো কত সুন্দরভাবে চিনির রসটা তৈরি হয়, একটুকু নোংরা নেই, যার জন্য আমি আর এটা কিছু করলাম না। এই যে দেখুন, একদম ক্লিয়ার চিনির রস। এর মধ্যে একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। এবার পেঁপের টুকরোগুলো আমি সরাসরি এই চিনির রসে দিয়ে দেব। চিনির রসে আমি পেঁপের টুকরোগুলো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। 10 মিনিট মতো লো টু মাঝারি আঁচে এটা ফোটাবো। 10 মিনিট পর আমি ওঠালাম, দেখুন কেমনভাবে ফুটছে এবং পেঁপেটা অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু কিশমিশ এবং আমন্ড আর কাজু একদম পাতলা পাতলা করে 2-3টে করে স্লাইস করে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেও আমি আবার একটু ঢেকে দিয়ে 3 মিনিট মতো রেখে দেব। 3 মিনিট পর আমি আবার নামালাম, এটা খুলে দেব। খুলে দিয়ে এটা দেখে নেব কেমন পরিমাণের ঘনত্ব হয়েছে। এটা প্রায় হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে একটু
লেবু একটা কেটে নিয়েছি, সেই লেবুর রসটা দিয়ে দেব। পুরো লেবুর রসটা আমি চিপে উপর দিয়ে দেবো। এখানে কোনো টক ব্যবহার করা হয় না, এই লেবুর রসেই এর টকটা আসে এবং খুব সুন্দর একটা স্মেল আসে। এবার আমি একটু ঢেকে গ্যাস বন্ধ করে রেখে দেবো 2 মিনিট। ব্যাস, কমপ্লিট পেঁপের প্লাস্টিক চাটনি। এর নাম প্লাস্টিক চাটনি, পেঁপেগুলো একদম প্লাস্টিকের মতোই হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয়, গলা গলা মতো হয় না। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে যদি আপনারা ফ্রিজে ঠান্ডা করে পরে খান তাহলে খেতে খুব দারুণ লাগে। আর এখন একটু ঠান্ডা পড়ে গেছে, বাইরে রেখে দিলেও ঠান্ডা হয়ে যায়। হয়ে গেল আমার পেঁপের প্লাস্টিক চাটনি।